এই সেই ভূতেরও গ্রাম। এই গ্রাম নিয়ে কি এমন কথা লুকিয়ে আছে আজকে আমরা দেখব। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাথে আছি শামীম হাসান। আর আজকে আমরা দেখব এই গ্রাম নিয়ে কি এমন তথ্য আছে আজও লুকিয়ে। ভিডিও শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক বা টিকটক থেকে দেখলে একটি ফলো করে রাখবেন। তো বেশি কথা না বলে আসুন আমরা ভিডিওয়ে চলে যাই। আজ থেকে শত শত বছরকার আগেকার কথা। এই গ্রামে আগে অনেক মানুষ বসবাস করত। হ্যাঁ, আপনাদের প্রশ্নই হতে পারে এখন কেন মানুষ নেই। মূলত আগেকার সময় অনেক ছিল ডাকাতের খুব একটা প্রবল আসলো। কিছু কিছু সময়ে এসে ডাকাতরা অনেক মারধর করে ঘরবাড়ি থেকে লুটপাট করে কিছু কিছু মানুষকে মেরেও ফেলে দিছিল। ডাকাতেরাই মারে ফেলছে। ঢেকুর মোহন আসলো, ঢেকুর মোহন দিয়ে বকর বাড়ি মারছে, বাড়ি মারার সাথে ওটি তৈরি করে ওটি মরে গেছে। এই ডাকাতদের জন্য এই গ্রামটা ধুয়ে চলে গেছিল। তারপরে এই গ্রামের মানুষজন বলল এই গ্রামে আর থাকা যাবে না। হ্যাঁ বন্ধুরা, এটা একটা ভয়ঙ্কর গ্রাম। আর এই গ্রামে আমরা এই গ্রামের কি কি তথ্য পাই আজকের ভিডিওয় তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভাবে ভিডিওটা দেখুন। আর এই গ্রামের লোকেশন বগুড়া শাহজাহানপুর থানা। এই গ্রামের নাম পিচুলগাড়ি। এখানে একটি পুকুর আছে, সামনে একটি মসজিদ আছে। এটা মসজিদ। মূলত এখন কিছু কিছু জায়গায় এখন কবর খনন করা হচ্ছে। আর এই গ্রামটা অনেক বড়ই। মূলত এখানে এখন কিছু কিছু জায়গায় কবর খনন করা হচ্ছে। এখানে দুইজন ব্যক্তি থাকে, সে মূলত হাঁস পালে থাকে, পাতি হাঁস। আর এখানে পাশেই জমি আছে, তাদের জমির জন্য কাজ করে থাকে। বছর হচ্ছে একটি মানুষ নাকি এখান থেকে একটি কাঠ নিয়ে যে একটি ঢেকি বানাচ্ছিল, সেই ঢেকি নাকি এই জায়গা যায়, এই জায়গাদার সেই গাছের মালিক এই গাছের থেকে একটা ডাল কাটি লেগেছিল। এই যে ঢেঁকির কাতরা বানাছিল, হ্যাঁ, আজ তেরে কি আর কষে একটু ন্যাংরা হয়ে গেছে। আর পরের দিনে সে কাতরা তুলে দিয়ে দেখা লাগছে। তাহলে একবার চিন্তা করে দেখেন, এখানে অনেক মুরব্বীরাই বলল এটা একটা কি গাছ। মূলত নাম বটের গাছ এবং জাম গাছ, কিন্তু রহস্য আছে অনেক ভয়ঙ্কর। আরেকটা কথা না বললেই নয়, তাও দুঃখের সাথে বলতে হয়, এখানে যারা বসবাস করত তারা অনেকেই বেঁচে আছে আর অনেকে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এখানে এখন কবরস্থান। নাম হচ্ছে দরগা গাছ। এই গাছটা থেকে একটা খড়ি কিংবা একটা পাতা এই কোনো লোক নিয়ে যেতে পারবি না। নিয়ে গেলেও তাই এই গাছের পাতায় দিয়ে ছুঁয়ে রাখবি। আর এগুলো মাছ মাছ আছে, এগুলো দেখে অনেক সময় দেখে। একে কাল্লা খুঁজে ধরছিল, ওটি কাল্লা খুঁজে ধরছিল। ওদের বাড়িতে গেল যাই আর বাসনা কত কারি হরি করে মানুষ আর টানা করে, সে এখন ভালো আছে। আর আজকের মতো বিদায় নিচ্ছি পিচুলগাড়ি গ্রাম থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন। আর পার্ট 2 দেখার জন্য অবশ্যই তো একটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক বা টিকটক থেকে দেখলে অবশ্যই একটি ফলো করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শামীম হাসান। চ্যানেল বা ফেসবুক পেজ বা টিকটক আইডি শামীম হাসান এক লেখলেই দেখতে পারবেন বগুড়ার সুন্দর সুন্দর ভিডিও। সবাইকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।